পৃথিবীতে আজকে আমরা আতঙ্ক, ভয়ে আমরা সন্ত্রস্ত। রাসেলস ভাইপার নাম শোনেন নাই? শুনছেন কি শোনেন নাই? বলতে হবে তো, যুগের আলোকে কথা বলতে হবে। কোরআন কি বলে আর রাসেলস ভাইপার কি বলে? রাসেলস ভাইপার নিয়ে আমরা আতঙ্ক। নদীর পাতায় এখন অনেক ছেলেপেলেরা যায় না, কখন জানি রাসেলস ভাইপারের কামড়ে আমার জীবন চলে যায়। অথচ এই যুবক, যে তার চাল চলন, যে তার আচার আচরণ, যে তার চরিত্র, রাসেলস ভাইপারের বাপ কবরের মধ্যে ফেনা তুলে আছে। কথা বলেন ঠিক কিনা? এই রাসেল ভাইপারের যদি ভয় করে আপনি খাটের তল, বিছনার তল টর্চ লাইট মেরে দেখে যদি ঘুমাতে যান, তাহলে আল্লাহ তাআলা যে রাসেল ভাইপারকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে রাসেল ভাইপার মনে হয় আল্লাহ তাআলা কবরে রাখতে পারবেন না নাকি? পারবেন না? সেই রাসেল ভাইপারকে দেখে গোটা জাতি আজকে ভয়ে সন্ত্রস্ত, আতঙ্কিত। কিন্তু কত রাসেল ভাইপার যে আপনার জন্য ওত পেতে আছে। একটি সবল মারলে 70 হাত মাটির নিচে আপনি ডেবে যাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। রক্ষা নেই। এই জন্য শুধু রাসেল ভাইপারকে দেখে ভয় করলে হবে না, ওই রাসেল ভাইপারকে যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করার প্রয়োজন আছে না নাই? গোটা জাতির আজকে মন মানসিকতা ভিন্ন দিক, ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমরা আজকে গুজবে বাঙালি। আমরা কি বাঙালি? আমরা গুজবে বাঙালি। একটি ইস্যুকে ঢাকার জন্য আরেকটি ইস্যুকে সামনে দাঁড় করা হয়, কিন্তু বাঙালি তো হুঁশ নাই। রাসেল ভাইপার, আপনি রাসেল ভাইপারের ভয়ে আতঙ্কিত। সামনে আমাদের বিপদ আপদ কেন অর্পিত হচ্ছে? গোটা জাতি যেন আজকে ধ্বংস দ্বার প্রান্তরে আমরা উপনীত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সূরা আসর তেলাওয়াত করেছি। ধ্বংসর কোনো দিক আর আমাদের বাকি নাই। সব দিক দিকে আমরা ধ্বংস। পারিবারিক ভাবে ধ্বংস, সামাজিক ভাবে ধ্বংস, রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোনো দিকে আজকে আমরা ভালো নাই। বাঙালি জাতি কোনো দিক দিয়ে আজকে শান্তিতে আমরা ঘুমাতে পারতেছি না, কোনো দিক দিয়ে শান্তি নাই। এই জন্য আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন, সেই ঈমান দীপ্ত যদি চেতনা আমরা লালন করতে পারি এবং হকের দাওয়াত যদি বলিষ্ঠভাবে আমরা তাগুতের সামনে দিতে পারি, তাগুতকে যদি ভয় না করি, আর তাগুতের রোশানালে পড়ে বিপদে আপদে পড়লে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যত ক্ষতি তোমার সাধন করতে চাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার ক্ষতির থেকে তোমাকে হেফাজত করবো। জোরে বলে সুবহানাল্লাহ। হকের দাওয়াত দিতে গেলে বাধা, বিপদ, বিপত্তি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম ঈমান আনতে হবে। তার কারণ ঈমানদারদের সাহস হয়, মুমিনদের সাহস হয়, মুনাফিকদের কথা বলতে সাহস হয় না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদাররা সাহস করে কথা বলে ইল্লাল্লাযীনা আমানু। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তারা নেক কাজ করতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তারপরেও নেক কাজ তারা করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত। 3 নাম্বার, এই নেক কাজ, আপনি সব নেক কাজ ইচ্ছা মতন পালন করতে পারবেন না। কিছু কিছু নেক কাজে বাধা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দেশ রক্ষা ঈমানের দায়িত্ব। দেশ রক্ষা কিসের দায়িত্ব? ঈমানের দায়িত্ব। ঈমানদাররা সবচাইতে বেশি দেশকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। এরপরে নেক কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, শুধু নেক কাজ করবে। করে মসজিদের মধ্যে নেক কাজ করা যায়, বাইরে মনে নেক কাজ করা যায় না নাকি? বাইরেও নেক কাজ করতে হবে। বাইরে নেক কাজ করতে গেলে বাধা আসবে। সেই বাধার মোকাবেলা করে যারা ধৈর্য ধারণ করে সবের হবে, আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সমস্ত প্রকার ক্ষতির থেকে হেফাজত করবো। জোরে বলে সুবহানাল্লাহ।